নমস্কার শ্রোতা বন্ধুরা, 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে বিশেষ একটি ঘোষণা। প্রলোভনে উধাও হয়ে যাচ্ছে উত্তরের 12 থেকে 35 বছর বয়সী মেয়েরা। পাচারের টোপ হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রেম, বিয়ে, মোটা মাইনের কাজ। মূলত গন্তব্য দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, রাজস্থান, হরিয়ানা সহ বেশ কিছু রাজ্য, আর বিদেশ হলে মূলত দুবাই ও ব্যাংকক। পাচারকারীদের টার্গেট জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারের চা বলয় বনবস্তি, দার্জিলিং ও কালিম্পং পাহাড়, শিলিগুড়ি মালদাহের সীমান্তবর্তী এলাকা, কোচবিহার, দুই দিনাজপুরের পিছিয়ে পড়া এলাকাগুলি, এছাড়াও নেপাল, ভুটান ও সিকিমের বিভিন্ন গ্রাম। পাচারের প্রবণতা বেশিরভাগ দেখা যাচ্ছে উত্তরের সব জেলা থেকেই, কম বেশি প্রেম, সহায়িকা, পরিচারিকার কাজের টোপ হিসেবে। করোনার পরের সময় কাজে পড়েছে ভাটা। ইদানিং পরপর পাচারের অভিযোগ উঠে আসছে। পাচারের কৌশল হিসাবে এরা ব্যবহার করছে পেশাদারি কাজের টোপ, ভুয়ো সংস্থায় কাজ, কারখানা ও নামী সংস্থার কাজ সঙ্গে যোগাযোগ, কর্মসংস্থান বিলির ভুয়ো সংস্থা তৈরি, এছাড়াও স্কুটি, মোবাইল সারানোর কাজের প্রশিক্ষণ টোপ, ভুয়ো ডিগ্রি দেওয়ার আশ্বাস, পেশাদারি সংস্থার পরিচ্ছন্ন কাজের টোপ, প্রশিক্ষণের আগেই হাতে অগ্রিম টাকা তুলে দিচ্ছে। বাসে, ট্রেনে, এমনকি বিমানেও মেয়েদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কোনো বড় শহরে নিয়ে যাওয়ার কথা বলে অন্য গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে। সাম্প্রতিক এমনই কিছু উদ্ধার হয়েছে। এনজিপি স্টেশনে 56 জন কিশোরী ও যুবতী, শিলিগুড়ি জংশনে 34 জন যুবতী, এছাড়াও উত্তর দিনাজপুরের পাচার হওয়া 11 জন যুবতী। দীপশ্রী রায় মেয়েদের হোমের কর্ণধার জলপাইগুড়ি থেকে বলছেন, ভালো ভবিষ্যতের আশায় মা বাবাকে ভালো রাখার তাগিদে মেয়েরা টোপে পা দেয়। আরও বেশি সচেতনতা প্রচার করা দরকার। এছাড়াও রাজেশ কুমার যাদব, আইজি উত্তরবঙ্গ রাজ্য পুলিশ বলছেন, মূলত কাজের প্রলোভন দেখিয়ে মেয়েদের ভিন্ন রাজ্যে নিয়ে যাওয়ার যে চেষ্টা চলে তা আমরা খবর পেলেই আটকানোর চেষ্টা করি। মেনুকা সাহা প্রধান সমাজকর্মী মেটালি বলছে, এখনও পাচার রোধে সচেতনতা যেভাবে গড়ে ওঠেনি, ফাঁদে ফেলে দালালের মাধ্যমে পাচার হওয়া আটকানো কিছুতেই যাচ্ছে না। নাবালিকা পাচার রুখতে ছাত্রীদের সচেতন করছে পুলিশ। তাই বন্ধুরা, আমাদের সকলকে বেশি বেশি করে সচেতন হতে হবে, সমাজকে সচেতন করতে হবে, যাতে নারী পাচার রোধ করতে আমরা পারি। আর এমনই সব গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য, শোনার জন্য অবশ্যই আপনাদেরকে কিন্তু শুনতে হবে 91.2 FM রেডিও সুন্দরবন।